ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামীকাল থেকে অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই 5টা দিনের মধ্যে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে বা পরিবর্তনটা হয়ে গেছে, যেটা কিন্তু আগামী 5টা দিনের মধ্যে হঠাৎই 10 থেকে 11টি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে। তো ঠিক কোন কোন জায়গায় কি ঘটনাগুলো ঘটে যেতে চলেছে, কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটা ডিটেলসে একবারে আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে যে কি রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। বর্তমানে গ্রহের যে উপস্থিতি রয়েছে মকর রাশির সাপেক্ষে অত্যন্ত বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ প্লেসমেন্ট রয়েছে, কয়েকটা জায়গায় সতর্কতা রয়েছে। রাহু অর্থের ঘরে, কেতু অষ্টমে, বৃহস্পতি ষষ্ঠ ঘরে চলে এসছে। তো যেটা হচ্ছে কি, প্রথমত যারা অনেক বেশি স্বাস্থ্য নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না, তাদেরকে অবশ্যই বলবো স্বাস্থ্য ব্যাপারে বিশেষ ধ্যান রাখতে। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। পুরনো কিছু সমস্যা যেটা ঠিক হয়ে গেছিলো মনে হলো, সেগুলো আবারও পুনরায় ফিরে আসতে পারে। তাই সেই জায়গায় আপনাকে গুরুত্ব রাখতে হবে, স্বাস্থ্য ব্যাপারে একটু বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা করছেন, ব্যবসাতে আচমকা কিছু পরিবর্তন হবে। কারোর ব্যবসায় উন্নতি আসবে, কারোর ব্যবসায় কিছুটা ধার বাকি বাড়তে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই ব্যবসার জায়গা ধ্যান রেখে চলতে। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই একটু বুঝে চলাই আপনাদের জন্য বুদ্ধিমত্তার কাজ হবে। এর পরবর্তীটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। আপনাদেরকে বলবো রাস্তাঘাটে চলাফেরায় অত্যাধিক সতর্কতা অবলম্বন অবশ্যই করুন। সিঁড়িতে ওঠানামার সময়, উঁচু জায়গায় ওঠানামার সময় অবশ্যই মকর রাশি জাতক-জাতিকাদের সতর্ক থাকারই পরামর্শ থাকবে। ছোটোখাটো চোট আসা, পড়ে গিয়ে আঘাত লাগা, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই আপনাকে অবশ্যই একটু ধ্যান রাখতে হবে। মাতা পিতার ব্যাপারে আপনার অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন রয়েছে, সে ব্যাপারেও একটু সতর্ক থাকুন, বেটার হবে। কারণ সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা লোন নিতে চাইছেন তাদের লোন হয়ে যাবে, যাদের লোন থেকে মুক্তি চাইছেন সেটাও হতে পারে। তবে এমনটা হতে পারে যেখানে খুব সমস্যা চলছিল, লোনটা কোনোভাবে হচ্ছিল না, ওগুলো ক্লিয়ার হবে যাবে। আর যারা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কোনো সুখবর আসতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। চাকরি যোগাযোগটা কিন্তু আগামী 4 থেকে 5 দিনের ভিতরে কোনো হতে পারে। চাকরি মানে সবসময় যে সরকারি চাকরি হবে এমনটা নয়, কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ কিন্তু পেতে পারেন, কোনো না কোনো কাজের জায়গায় কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থায় কিছুটা উন্নতি দেবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল আপাতত বলা যেতে পারে ভালো, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। প্লেসমেন্ট হিসাবে আপাতত ঠিকঠাক। মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, সূর্যেরও দৃষ্টি রয়েছে, বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টিও রয়েছে বর্তমানে। তাই বলবো অবশ্যই আপনার সন্তানের জায়গাটায় সুখবর আসার সম্ভাবনা থাকবে, বা সন্তান প্রাপ্তির দিক দিয়ে, বা সন্তানের কেরিয়ার, তাদের স্বাস্থ্যের দিক দিয়ে, তাদের পড়াশোনার জায়গার দিক দিয়ে মোটামুটি ভালো খবর আসার সম্ভাবনা থাকবে। তো মাঝে মধ্যে পড়াশোনায় মনোযোগ সরে যাবে, পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য জিনিসের দিকে মনোযোগ বেশি যাবে। তাই সেই জায়গাটাকে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। যদি কোনো রকম চাকরির পরীক্ষা রয়েছে, সেটা যদি এই শুরুর দিকে থাকে, অর্থাৎ এই 3-4 দিনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা খুব ভালো রেজাল্ট আপনাকে এনে দিতে পারে। তার পরবর্তী সময়ও থাকবে, তবে সময়কালটা একটু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তবে এর মাঝখানে যে বিষয়টা থাকছে, সেটা কি মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। যাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রে খুব ঝামেলা চলছিল, সেটা কিন্তু মিটে যাবে। প্রেম সম্পর্কিত বিষয় অনেকটা পজিটিভ এবং শুভ পরিবর্তন আসতে পারে, কারণ বিবাহের দিকে প্রেম সম্পর্ক যেতে পারে, তো সেটারও সম্ভাবনা থাকবে। তবে মাঝে মধ্যে যে কি এই সূর্য এবং মঙ্গল দুজনেই থাকার কারণে, দৃষ্টি রাখার কারণে কিন্তু একটা মাঝে মধ্যে ইগো ব্যাপার কাজ করতে পারে, যেটা কিন্তু সম্পর্কিত বিষয়ে কিছুটা মান অভিমান, ঝগড়াঝাটি
এই জায়গাগুলো কিন্তু রাখবে। তো সেই জায়গাগুলো আপনাকে একটুখানি সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করে চলতে হবে, তাহলেই দেখবেন ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকবে। যারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা যেতে পারেন। বেড়াতে যাওয়ার ব্যাপারে আপনারা অবশ্যই প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। ভাগ্য অনেকটাই আপনাকে সাপোর্টিভ দিবে, তবে কোনো কিছু যে একবারে ফার্স্ট হয়ে যাবে সেই আশা রাখবেন না, তবে হবে কিন্তু ডিলে হবে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু প্রাপ্তি করতে একটু সময় লাগছে তাহলে অবশ্যই সময় দিন, আপনার জন্য অবশ্যই ভালো কিছু ঘটবে। আর টাকা পয়সার ব্যাপারে আগামী 4-5 দিনের মধ্যে আপনার কিছু ক্ষেত্রে খরচেরও সম্ভাবনা থাকছে, তবে সঞ্চয়ের প্ল্যানও আপনার সফলভাবে কাজ করবে। তাই গুরুত্ব যদি একটু সঞ্চয়ের দিকে রাখতে পারেন তাহলে আপনার আগামী সময় আপনার জন্য একটা বেটার অপরচুনিটি দিতে পারে। তো আপনি তখন কিছু একটা করার প্ল্যান রাখতে পারেন। তো সেই জায়গায় দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আর যারা অনলাইনে অনেক দিন ধরে রয়েছেন কিন্তু তেমন কোনো একটা ইমপ্রুভমেন্ট ব্যবসাপাতিতে তেমন কিছু দেখছেন না, তো তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় বেশ কিছু পরিবর্তন হবে, বেশ কিছু উন্নতি আসার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। খরচপাতি একেবারে লিমিটেড করুন, সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। খরচের জায়গাটা একবারে কম করুন। আর আপনার আইনগত জটিলতার বেশ কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, আগামী কয়েকটা দিনের মধ্যে আইনগত বিষয় নিয়ে কোনো রকম যাতে ঝামেলা না হয় সে বিষয়ে একটু গুরুত্ব রাখুন, তাহলেই দেখবেন সময়কালে অনেকটা ভালো এবং শুভ পরিবর্তন আসবে। আপনারা অবশ্যই সেখানে সুফল পাবেন। আর সন্তানের ব্যাপারে একটুখানি ধ্যান রাখবেন। আর তেমন কোনো বিষয় নেই, ওভারঅল আর সব কিছু ঠিকঠাকই লক্ষ্য করা যাবে। শত্রুর ঝামেলা অনেকটা কমে যাবে। শত্রুদের দ্বারা যারা অনেক বেশি সমস্যায় ভুগছিলেন, নানান কাজেই নানান রকমভাবে একটা বাধা সৃষ্টি হচ্ছিল, তো সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেন। সন্তানের খাওয়া দাওয়া, তাদের কেরিয়ার একটু বেশি গুরুত্ব রাখবেন, এটা বারবার বললাম, তাই মাথায় রাখবেন। আর আপনারা যারা কম্পিটিশন, খেলাধুলা এই ধরনের জায়গায় রয়েছেন, যাওয়ার কোনো পরিকল্পনা রেখেছেন, এগোতে পারেন, সেখানে দিনকাল ভালো থাকবে। আপনি আপনার বুদ্ধির জন্য প্রশংসিত হতে পারেন, সেই সুযোগটাও রয়েছে। আপনারা মোট কথা চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আগামী 5 থেকে 7টা দিন মকর রাশি জাতকদের জীবনে অনেক কিছুই বদলে দিতে পারে, অনেক সময়ের পরিবর্তন কিন্তু আপনাকে দিতে পারে। তো সম্ভাবনা রয়েছে মকর রাশি জাতকদের প্রেম সম্পর্কিত বিষয় একটু এগোতে পারে, ধ্যান রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায়। আর যদি খুব কিছু সমস্যা ফেস করছেন তাহলে কিছু উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন। আর অবশ্যই বলবো আপনারা যারা বিষ্ণু শাস্ত্র পাঠ করেন অবশ্যই পাঠ করুন, গোমাতার সেবা করুন, এতে অবশ্যই আপনি সুফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।